আছেন কয়জন লোক? একজন হাফসি বেলাল, কালো চামড়া বেলাল, আরেকজন নবীজির কলিজার টুকরা ফাতেমা। ফাতেমা কাঁদতে কাঁদতে বেকারাল হয়ে গেছেন, বিছনায় শুয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। নবীজির জন্য কাঁদতে কাঁদতে ফাতেমা পাগল হয়ে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির মেয়ে ফাতেমা, একদিন ফাতেমা আর আলী যখন ওরা ভোরবেলা উঠে দুইজন সাউরি খেয়েছেন, সাউরি খাওয়ার পরে তাদের নিয়ম ছিল সাউরি খেয়েছেন। ফাতেমার একটা আমল ছিল খুব ভালো, সাউরি খাওয়ার পরে উনি তাহাজ্জুদ পড়তেন, ফজরে পড়তেন, ইশরাক না পড়ে উনি বিছনা থেকে উঠতেন না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি সবসময় যায় নামাজে বসে ইবাদত করতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মসজিদে চলে যেতেন। আমার বেগম, আমার কলেজের টুকরা যুবক, শুনে রাখো, মুসলমান কারে বলে, ইমানদার কারে বলে? নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যখন ইফতার করলেন, উনি সাউরি করলেন, সাউরি করার পরে ফজর আদায় করলেন। একদিকে আলী মসজিদ থেকে ইশরাক পরে বাড়িতে এসে দেখেন ফাতেমা অন্য দিনের মতো আজকে যায় নামাজে নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে ফাতেমা তো কোনোদিন ইশরাক না পড়ে কোনোদিন যায় নামাজ ত্যাগ করে না, আজকে ফাতেমা কই? ফাতেমা কই আজকে? আজকে কোথায় গিয়েছে? যায় নামাজে লোক নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজতে 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 ফাতেমারে গিয়েছে পাকের ঘরের ভিতরে, রান্না ঘরের ভিতরে উনি রান্না করতেছেন। কি করেন? চাইতে অনেকগুলো কাপড়, কাপড় নিয়ে কাপড়গুলো ভিজিয়েছেন, অনেকগুলো আটা উনি এগুলো ভিজিয়েছেন, রুটি বানাবেন। আলী জিজ্ঞাসা করে, ফাতেমা আপনি তো কোনোদিন ইশরাক না পড়ে কোনোদিন আপনি তো বিছনা থেকে উঠেন না, আজকে আপনি তো অসুস্থ, আবার আপনি তো জ্বর, আপনি কেন এতগুলো কাজ করতেছেন? অনেকগুলো কাপড় ভিজিয়েছেন, অনেকগুলো আটা গুলা করেছেন, কেন আপনি অসুস্থ শরীর নিয়ে কষ্ট করতেছেন?